নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল জ্ঞান ভাণ্ডারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার ভালো করে বুঝিয়ে পড়াবো। তো আপনাদের বাড়িতে যারা এই চ্যাপ্টারগুলো পড়তে পারছে না, মানে আপনাদের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা, তাদের সামনে এই ভিডিওটা চালিয়ে আর বইয়ে সেই চ্যাপ্টারটা খুলে দিলে আমার মনে হয় স্টুডেন্টরা সত্যি উপকৃত হবে। এছাড়া যদি বুঝতে কোনো অসুবিধা হয় কোনো জায়গায়, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি সেই জায়গাটা আরও ভালো করে বুঝিয়ে দিতে পারবো। এছাড়া কোনো সাবজেক্টের কোনো চ্যাপ্টার যদি বুঝতে অসুবিধা হয়, তাহলেও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে আসবে। এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার আ ল্যান্ড অফ ডাইভার্সিটি এটা পড়ব। If we look around our neighborhood, we will find that many of our neighbors have come from different parts of the country. So each family has its own culture and tradition. প্রথমেই বলছে যে আমরা যদি আমাদের আশেপাশের প্রতিবেশীদের দেখি, নেবারহুড মানে প্রতিবেশীরা, তারা সবাই ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং তাদের বিভিন্ন কালচার ট্র্যাডিশন তারা ফলো করে। কালচারের মানে হলো সংস্কৃতি আর ট্র্যাডিশন মিন্স ঐতিহ্য। তো আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যারা থাকে তারা তাদের তাদের জায়গার সংস্কৃতি আর ঐতিহ্যকে বহন করে আসছে। এবারে এই লাইনটার নিচেই 3টে ছবি আছে, যেখানে 3জন কাপলের ছবি আছে এবং 3জন 3 রকমের পোশাক পরে আছে। আমি প্রথমটা বলে দিচ্ছি। প্রথমে একজন বাঙালি লোক এবং তার স্ত্রীর ছবি আছে। নিচে লেখা আছে, লুক অ্যাট দ্য পিকচার্স গিভেন অ্যাবভ অফ 3 ফ্যামিলিজ ফ্রম ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া, ফাইন্ড আউট দ্য ফলোয়িং ডিটেলস অ্যাবাউট ইচ অফ দেম। তাহলে এই ফ্যামিলিগুলোর ডিটেলস সম্বন্ধে জানার জন্য বলা হয়েছে। কিছু কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে। হুইচ রিজিয়ন ডাজ দ্য ফ্যামিলি কাম ফ্রম? What is the language that the members speak? Name one traditional dish prepared by each of them. What is the major festival celebrated by each of them? তাহলে এখানে জিজ্ঞেস করছে যে এখানে যে ফ্যামিলিগুলোর ছবি আছে, 3টে ফ্যামিলির ছবি আছে, এটা ইন্ডিয়ার কোন রিজিয়ন থেকে বিলং করছে, তারা কি ভাষায় কথা বলে, তাদের একটা ডিশ মানে খাবার আর একটা মেজর ফেস্টিভ্যাল। আমি প্রথম ছবিটা দেখে বলে দিচ্ছি, এরা বাঙালি, এরা বাংলায় কথা বলে অবভিয়াসলি, আর ট্র্যাডিশনাল ডিশ হলো গিয়ে মাছ ভাত, আর মেজর ফেস্টিভ্যাল মানে দুর্গাপুজো। বাকি যে দুটো ছবি দেওয়া আছে ওই দুটোরও সেম কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদেরকে বার করতে হবে এবং সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানাও। সবগুলো কিন্তু আমি বলে দেব না। নেক্সট পেজ। India is a land of great diversity. Diversity is defined as the state of being different. However, we as Indians live in peace and harmony. In spite of our differences, let us find out how diverse we are. Diversity মানে হলো বৈচিত্র্য। আমাদের ইন্ডিয়া বিভিন্ন বৈচিত্র্য নিয়ে গঠিত। আমাদের দেশে বৈচিত্র্য সব দিকেই আছে। যেরকম আমাদের দেশে বড় বড় মাউন্টেন্স আছে, যেরকম প্লেনস আছে মানে সমভূমি, সেরকম প্ল্যাটিও আছে মানে মালভূমিও আছে। আবার আমাদের দেশে 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা, উত্তরে নর্থে পুরোটা হিমালয় পর্বত। তাহলে আমাদের দেশে সব রকম বৈচিত্র্য প্রাকৃতিক দিক থেকে কিন্তু দেখা যায়। সেরকম ভাষার বিভিন্ন বৈচিত্র্য আছে, অনেক রকমের লোক থাকে, আদিবাসী থাকে, সব কিছু নিয়েই কিন্তু আমাদের দেশে ডাইভার্সিটি খুব বেশি পরিমাণে। এখানে লেখা আছে, উই অ্যাজ ইন্ডিয়ানস লিভ ইন পিস অ্যান্ড হারমোনি ইন স্পাইট অফ আওয়ার ডিফারেন্সেস। মানে আমাদের মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্য থাকা সত্ত্বেও আমরা অনেক শান্তি এবং একতাময় জীবনযাপন করি। পিস মানে শান্তি আর হারমোনি মানে একতা। লেট আস ফাইন্ড আউট হাউ ডাইভার্স উই আর। এবার আমরা দেখব কতটা বৈচিত্র্য আমাদের মধ্যে আছে। ন্যাচারাল ডাইভার্সিটি। প্রথমেই আছে ন্যাচারাল ডাইভার্সিটি মানে প্রাকৃতিক বৈচিত্র্য। ইন্ডিয়া ইজ এ ফার্স্ট কান্ট্রি, অলমোস্ট 20 times the size of Great Britain.
ভাস্ট কান্ট্রি বলতে বিশাল দেশ। ইন্ডিয়া একটা খুব বড় দেশ, অলমোস্ট 20 টাইমস অফ ব্রিটেন। ব্রিটেনের থেকে প্রায় 20 গুণ বড়। The country stretches from the lofty Himalayas, the largest chain of mountains in the world, in the north, to the vast Indian Ocean in the south. আমাদের দেশ নর্থে বিশাল হিমালয় পর্বতমালা থেকে সাউথে ইন্ডিয়ান ওশান অবধি প্রসারিত। আর এই হিমালয়টা পুরো পৃথিবীর মধ্যে লার্জেস্ট চেন অফ মাউন্টেন, সব থেকে বড় পর্বতমালা। The Himalayas act as barrier shielding India from the rest of Asia. হিমালয় পর্বতমালা আমাদের পুরো এশিয়া থেকে আলাদাও করছে, আবার পুরো এশিয়ার বিভিন্ন শত্রুদের থেকে রক্ষাও করছে। They give rise to 3 rivers, the Ganga, the Indus, located now mainly in Pakistan, and the Brahmaputra, and influence our climate. তাহলে হিমালয় পর্বত থেকে 3টে প্রধান নদী বেরিয়েছে, গঙ্গা, ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্র। ইন্দাস নদীটা মেনলি পাকিস্তানে রয়েছে, যেটাকে আমরা বাংলায় সিন্ধু নদী বলে থাকি। আর এই নদীগুলো আমাদের দেশের ক্লাইমেটকেও প্রভাব ফেলে। ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা। In the west we have the Great Indian Desert, also known as the Thor Desert. ওয়েস্টে আমরা ডেজার্ট দেখতে পাই আমাদের দেশের, যেটা থর ডেজার্ট নামে পরিচিত। While in the south we have the coastal region flanked by the western and the eastern Ghat, with the Deccan Plateau resting in the middle. তাহলে সাউথে আমাদের রয়েছে উপকূলবর্তী এলাকা, যেটা ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটের পাশে রয়েছে, এবং ইস্টার্ন আর ওয়েস্টার্ন ঘাটের মাঝখানে রয়েছে ডেকান মালভূমি। Over the ages, people have crossed the Himalayas through gaps and mountain passes and came to India. তাহলে বহু বছর ধরে মানুষেরা হিমালয় ক্রস করে, হিমালয়ের যে গ্যাপ আছে আর পাসেস রয়েছে সেগুলোর মাধ্যমে ইন্ডিয়াতে প্রবেশ করেছে। One famous example of such a mountain pass is the Khyber Pass. একটা বিখ্যাত এক্সাম্পল হলো মাউন্টেন পাসের খাইবার পাস। They also sailed across oceans and seas to reach our coast. তারা সমুদ্র যাত্রা করেও আমাদের কোস্টাল রিজিয়নে এসে পৌঁছেছে। Our country has welcomed these foreigners, some of whom have stayed on. আমাদের দেশ বরাবরই তাদেরকে ওয়েলকাম জানিয়েছে এবং তাদের মধ্যে কিছু লোক আমাদের দেশে থেকেও গেছে। নিচে নলেজ কর্নারে রয়েছে ইন্ডিয়া অ্যালং উইথ হার নেবার্স পাকিস্তান, নেপাল, বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা মেক আপ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। It was called Bharatvarsha in ancient period, Hindustan in medieval period, and today it is called India or Bharat. তাহলে আমাদের দেশ এবং প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এদেরকে একসাথে বলা হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে ভারতীয় উপমহাদেশ। আর এনশিয়েন্ট পিরিয়ডে মানে প্রাচীনকালে একে বলা হতো ভারতবর্ষ। মেডিভেল পিরিয়ড মানে মধ্যযুগে একে বলা হতো হিন্দুস্তান, আর এখন নব্যযুগে একে বলা হয় ইন্ডিয়া অথবা ভারত। পরের পেজে ইন্ডিয়ার একটা ম্যাপ দেওয়া আছে এবং তার মধ্যে মাউন্টেন, প্ল্যাটিউ, আইল্যান্ড সব কিছু উল্লেখ করা আছে। সকল সময় মনে রাখবে যে ম্যাপের উত্তর দিকটা মানে উপরের দিকটা হবে নর্থ, নিচের দিকটা এস মানে সাউথ, আর ডান দিকটা হবে ইস্ট, বাঁ দিকটা মানে ওয়েস্ট। ইস্ট মানে যেদিকে পশ্চিমবঙ্গ রয়েছে ওটাই হলো ইস্ট, আর যেদিকে গুজরাট রয়েছে ওদিকটা হলো ওয়েস্ট। আমাদের ইন্ডিয়ার নিচে 3টে দিকই জল দ্বারা বেষ্টিত। তার মধ্যে রয়েছে আরবিয়ান সি, ইন্ডিয়ান ওশান এবং বে অফ বেঙ্গল। ম্যাপে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি ম্যাপটা আরও ভালো করে বুঝিয়ে দেবো। Cultural diversity. We know that people from distant lands with diverse way of life came to our country for different purposes. আমরা জানি দূরবর্তী জায়গা থেকে আমাদের দেশে বিভিন্ন লোক বিভিন্ন কারণে এসেছে। Some came to plunder its earth, some came to establish kingdom, some came to trade, some came to gain knowledge and study. তাহলে কিছু লোক
আমাদের দেশের ধন সম্পত্তি লুট করতে এসছে, কিছু লোক রাজত্ব করতে এসছে, কিছু লোক ব্যবসা করতে এসছে, আবার কিছু লোক জ্ঞান অর্জন করতে এসেছে এবং পড়াশুনো করতে এসেছে। The foreigners brought with them their own customs, traditions, thoughts and ideas. ফরেনাররা তাদের সাথে নিজেদের কালচার ঐতিহ্য, সংস্কৃতি, চিন্তা ভাবনা, আইডিয়া সবই সঙ্গে করে নিয়ে এসেছিল। When the Persian, Afghans and Mongols came to India, their influence was unmistakably felt in all spheres of Indian life. পার্সিয়ান, আফগান আর মঙ্গলরা যখন ইন্ডিয়াতে এলো, তারা নির্ভুলভাবে ভারতের জীবনযাত্রায় নিজেদের প্রভাব ফেলল। The British and other Europeans also came to India. ব্রিটিশ এবং অন্যান্য ইউরোপিয়ানরাও ইন্ডিয়াতে এলো। Their ideas, language, education and architecture left a long-lasting impact on our culture. তাদের চিন্তাভাবনা, ভাষা, শিক্ষা এবং স্থাপত্য আমাদের কালচারের উপর একটা দীর্ঘ সময়ব্যাপী ছাপ ফেলল। The intermingling or mixing of culture led to the formation of a unique as well as diverse Indian culture. ইন্টারমিঙ্গেলের অর্থ হলো মিক্সিং অফ কালচার। এখানে বলেই দিয়েছে, মানে বিভিন্ন কালচার যে নিজেদের মধ্যে মিক্স আপ হচ্ছে, এটাকেই বলা হচ্ছে ইন্টারমিংলিং। তাহলে এই মিক্সিং অফ কালচারটা, বিভিন্ন কালচারের এই মিক্স আপ হয়ে যাওয়াটা, এটা ছিল একটা ইউনিক ব্যাপার, মানে অনন্য ব্যাপার, এবং এটা ইন্ডিয়ান কালচারেও যথেষ্ট প্রভাব ফেলল। নলেজ কর্নারে বলছে, দ্য আরিয়ানস মাইগ্রেটেড টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট লুকিং ফর ফ্রেশ পাস্টিওর ফর দেয়ার ক্যাটল অ্যান্ড হর্সেস। আর্যরা আমাদের উপমহাদেশে ঢুকে পড়েছিল তাদের গৃহপালিত পশুদের জন্য ফ্রেশ তৃণভূমির খোঁজে। দ্য এনশিয়েন্ট টেক্সট ঋগ্বেদা টেল আস দ্যাট দে সেটেল ডাউন ইন দ্য lands along the Indus and later along the Ganga. পুরাতন বিদেরা ঋগ্বেদের মাধ্যমে জানতে পেরেছে যে এই আর্যরা আমাদের দেশে সিন্ধু নদীর উপত্যকায় প্রথমে সেটেল হয়েছিল, তারপরে গঙ্গার ধারে এরা সেটেল হয়েছিল। Many languages are spoken in India. ইন্ডিয়ায় অনেক ভাষার লোকই থাকে। The knowledge of common languages like Hindi or English helps us interact with one another. তাহলে দুটো কমন ল্যাঙ্গুয়েজ আছে ইন্ডিয়া, সেটা হলো হিন্দি আর ইংলিশ, যেটা ইন্ডিয়ানদের মধ্যে নিজেদের মধ্যে ইন্টারাক্ট করতে হেল্প করে। দ্য হিস্টোরিক্যাল সোর্সেস টেল আস দ্যাট অ্যাবাউট 3000 years ago the ordinary people spoke Pali or Prakrit while Tamil was spoken in South India. হিস্ট্রির যে বিভিন্ন সোর্সটা রয়েছে তারা বলছে, সেই সোর্সগুলোর মাধ্যমে আমরা জানতে পারছি যে 3000 বছর আগে অর্ডিনারি যারা মানুষ থাকতো ইন্ডিয়ায়, তারা পালি অথবা প্রাকৃত ভাষায় কথা বলতো, আর সাউথের লোকেরা তামিল ভাষায় কথা বলতো। সংস্কৃত ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন রিলিজিয়াস সেরিমনিজ। সংস্কৃত ভাষাটা রিলিজিয়াস সেরিমনিতে ব্যবহার করা হতো। রিলিজিয়াস অর্থাৎ পুজো পার্বণ। দ্য মুঘলস ব্রট উইথ দেম দ্য পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ হুইচ মার্জ উইথ হিন্দি and give us to a new language উর্দু। তাহলে মুঘলরা নিজেদের সাথে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে এসেছিল, যেটা হিন্দির সাথে মার্জ হয়ে উর্দু ভাষার সৃষ্টি হয়েছিল। উর্দু ওয়াজ পপুলার ডিউরিং মুঘল পিরিয়ড। উর্দু মুঘল পিরিয়ডে খুবই বিখ্যাত হয়েছিল। ইভেন টুডে ইট ইজ ওয়ান অফ আওয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এখনকার দিনেও সেটা আমাদের একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে। দ্য ব্রিটিশ বট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু ইন্ডিয়া। ব্রিটিশরা তাদের সাথে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা সেটা আমাদের দেশে নিয়ে এসেছিল। এবার দেখো এখানে চারটে স্ক্রিপ্টের ছবি আছে, আর এবারে আমরা স্ক্রিপ্ট সম্বন্ধে পড়ব। আ সিস্টেম অফ রাইটিং ইউজ টু রাইট আ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড স্ক্রিপ্ট। তাহলে কোনো ভাষা লেখার যে পদ্ধতি সেটাকেই বলা হয় স্ক্রিপ্ট। দ্য হিস্টোরিয়ানস আর ট্রাইং টু ডিসিফার দ্য হরপ্পা স্ক্রিপ্ট হুইচ কনসিস্টস অফ সিম্বল। হিস্টোরিয়ানরা হরপ্পা স্ক্রিপ্টটা উদ্ধার করেছিল যেটা সিম্বলে লেখা ছিল। তার মানে হরপ্পা স্ক্রিপ্ট কিন্তু সিম্বলের মতো দেখতে। One of the earliest scripts developed in India is supposed to be Brahmi. একটা অনেক পুরনো স্ক্রিপ্টের নাম যেটা ইন্ডিয়ায় পাওয়া যায় সেটা হলো ব্রাহ্মী। We have many scripts like the Gurumukhi script, Devanagari script, Roman script, Urdu script to name a few.
মানে আমাদের দেশেও অনেক রকম স্ক্রিপ্ট কিন্তু ছিল, মানে সেটা উদ্ধার করেছে আমাদের যারা আর্কিওলজিস্টরা রয়েছে। গুরমুখী স্ক্রিপ্ট তার মধ্যে একটা, রোমান স্ক্রিপ্ট আছে, দেবনাগরী স্ক্রিপ্ট আছে। এই স্ক্রিপ্টগুলোর নাম কিন্তু মুখস্থ করতে হবে। রিলিজিয়াস ডাইভার্সিটি। ইন্ডিয়া ইজ এ ইউনিক অ্যাজ ইট ইজ আ বার্থ প্লেস অফ 4 গ্রেট রিলিজিয়ান্স, হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম। ইন্ডিয়া খুবই অনন্য কারণ এখানে 4টে রিলিজিয়নের জন্ম হয়েছে, সেটা হলো হিন্দু, বুদ্ধ, জৈন অ্যান্ড শিখ। The religions like Islam, Christianity have also existed over the ages. অন্য যে রিলিজিয়ান ইসলাম, খ্রিস্টান, এগুলো বয়সের সাথে সাথে মানে সময়ের সাথে সাথে ইন্ডিয়াতে এসেছে। মিনস এগুলো ইন্ডিয়াতে এক্সিস্ট করে, বাট এগুলোর বার্থ প্লেস কিন্তু ইন্ডিয়া নয়। ডাইভার্সিটি অফ পিপল। India has a diverse population having diverse beliefs, tradition, custom and lifestyle. ইন্ডিয়া একটা বৈচিত্র্যময় জায়গা যেখানে বিভিন্ন রকমের চিন্তাভাবনা, ট্র্যাডিশন, কাস্টম অ্যান্ড লাইফস্টাইলের মানুষরা বাস করে। There are also many tribes living in different regions of our country. তাহলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আদিবাসীরাও বাস করে। A tribe is a group of people with a leader. তো ট্রাইব হলো গিয়ে একটা গ্রুপ অফ পিপল, কিছু লোক সংখ্যা যেখানে একজন লিডার থাকে। দে হ্যাভ দেয়ার ওন নেম, কাস্টমস, কালচার অ্যান্ড মেনি কেসেস দেয়ার ওন রিলিজিয়ান। তাহলে এইসব আদিবাসী গোষ্ঠীদের নিজস্ব নাম আছে এবং নিজস্ব ধর্ম আছে, মানে তারা নিজেরা একটা ধর্ম পালন করে, তাদের নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতিও আছে। ট্রাইবাল পিপল আর কল্ড আদিবাসী, যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে ট্রাইবালরা আদিবাসী নামেও পরিচিত। আ সংস্কৃত ওয়ার্ড ফর অরিজিনাল ইনহ্যাবিটেন্ট, এটা একটা সংস্কৃত ওয়ার্ড যেটার মানে হলো অরিজিনাল ইনহ্যাবিটেড। ট্রাইবাল কালচার ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়াস হেরিটেজ। তাহলে ইন্ডিয়ার যে ঐতিহ্য সেখানে ট্রাইবাল যে কালচার সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। দে অলসো ফাউন্ড ইন এভরি পার্ট অফ আওয়ার কান্ট্রি লাইক দ্য বিষ্ণই হু আর ফাউন্ড মেনলি ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া। আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এদের দেখা যায়। এখানে একটা আদিবাসী গোষ্ঠীর নাম দিয়েছে, সেটা হলো বিষ্ণই, আর যেটা ওয়েস্টার্ন ইন্ডিয়ায় মেনলি দেখা যায়। এছাড়া আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আদিবাসীদের দেখতে পাওয়া যায়। নিচে 3টে ছবি আছে এবং সেখানে 3টে আদিবাসী গোষ্ঠীর নাম দেওয়া আছে, ভিল, বিষ্ণই আর গন্ড। Despite all the differences, the Indians are bound to a common thread. মানে এত রকম ডিফারেন্সেস থাকা সত্ত্বেও ইন্ডিয়ানসরা কিন্তু নিজেদের মধ্যে আবদ্ধ। বাউন্ড বাই আ কমন থ্রেড মানে একটা সরু সুতো দ্বারা নিজেদের সাথে যুক্ত। This unity found its greatest expression in the country's struggle for independence against the British. আমাদের এই বৈচিত্র্যের মধ্যে যে একতা, এটা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে বিশেষভাবে দেখা গেছিল। আমাদের স্বাধীনতা সংগ্রামে কিন্তু এই একতা পরিষ্কারভাবে দেখা গেছে। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি শিখলাম? উই হ্যাভ লার্নড ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ ডাইভার্সিটি। India has a varied nature and cultural heritage. India has a variety of language, religions, tribes, foods and festivals as well as natural features. In spite of the differences, the Indian people are united. তাহলে আমরা দেশের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক এবং কালচারাল এবং ন্যাচারাল ভাষা সব কিছুর মধ্যে যে ডিফারেন্সেস আছে সেটা সবটা কিন্তু ছোট্ট চ্যাপ্টারের মধ্যে দেখে নিলাম। এবং আমাদের এত বিভিন্নতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু ইউনাইটেড। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। বিভিন্ন সাবজেক্টের, বিভিন্ন বোর্ডের বিভিন্ন চ্যাপ্টার আমি ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছি, তো যার যেটা প্রয়োজন হবে সে সেটা দেখে নিও।